আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, কারণ রোদও নেই বৃষ্টিও নেই, একদম মেঘাচ্ছন্ন। আর বরাবরই আপনারা জানেন আমার মেঘাচ্ছন্ন ওয়েদার অনেক বেশি ভালো লাগে। যদি মেঘাচ্ছন্ন ওয়েদার আমি পেয়ে যাই আর আমি যদি একটু ফ্রি থাকি, তাহলে আমি বেরোবো না ঘোরার জন্য। এটা একটু অন্যরকম হয়ে যায় না? কারণ ফেভারিট একটা ওয়েদারে ঘুরে বেড়ানোর মজাটা একটু অন্যরকমই হয়ে থাকে। সো যেই বাবা সেই কাজ, মোটামুটি বের হয়ে গেলাম দুজন, মনটাকে একটু রিফ্রেশ করার জন্য, আর তার সাথে আপনাদেরকে শেয়ার করার জন্য। পথিমধ্যে এই জায়গাটা দেখার পরে কেন যেন জায়গাটার মায়া আমাকে এখানে এক মুহূর্ত আটকে দিল। জায়গাটা অসম্ভব রকম সুন্দর। আপনি একবার জাস্ট লক্ষ্য করুন, আপনার সামনে সারি সারি পাহাড়, আর পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া বেশ কয়েকটি পাহাড়ি ঝর্ণা। দূর ওই পাহাড়ের বুকে ভেয়ে যাওয়া ঝর্ণাগুলো যেন আমাকেই বারবার হাতছানি দিয়ে ডাকতেছে। তবে এখানে মজার বিষয় কি জানেন, আমরা যে পাহাড়গুলো দেখতেছি কিংবা পাহাড়ি ঝর্ণাগুলো দেখতেছি, এগুলা পুরোটাই ইন্ডিয়াতে। আমরা চাইলেও সেখানে যাইতে পারবো না, দূর থেকেই দেখতে পারবো। ওই যে কথায় আছে না, কিছু কিছু ভালোবাসা দূর থেকেই সুন্দর। বিষয়টা ওই রকম খানিকটা। কারো মন চুরি করার চাইতে প্রকৃতির সৌন্দর্য চুরি করে দেখাও অনেকটা ভালো। দেখুন না, আমি বাংলাদেশে দাঁড়িয়ে কিভাবে ইন্ডিয়ার সৌন্দর্যকে উপভোগ করতেছি, তাও চুরি করে। কারণ আমি তাদেরকে কিন্তু এর পারমিশন নেই নাই কিংবা তাদেরকে জানাই নাই তাদের সৌন্দর্য আমি উপভোগ করতেছি। আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্ভবত বিএসএফ ক্যাম্প, আর তার উপরেই ঝর্ণা। একটা, দুইটা, তিনটা, চারটা ঝর্ণা এখান থেকে আপনি একাধারেই দেখতে পাচ্ছেন। আমরা আসলে সবসময় পরিচিত কিংবা ভাইরাল যে জায়গাগুলো, সেগুলোতেই ঘুরতে বা ভ্রমণ করতে ভালোবাসি। সত্যি বলতে আমাদের রাস্তায় চলার পথে এমন এমন জায়গা পড়ে যেগুলো আসলে ভাইরাল জায়গাগুলোর চাইতেও বেশি সৌন্দর্যপূর্ণ হয়ে থাকে। যেমন ধরুন এই জায়গাটা, মানে এই জায়গাটা এক কথায় আপনি ভাইরাল কোনো প্লেস না হলেও আপনি রাস্তায় যখন এই জায়গাটা দেখবেন না, এই জায়গাটা আপনি একটু উপভোগ করার চেষ্টা করলেই বুঝতে পারবেন কতটা সৌন্দর্য দিয়ে ঘেরা এই জায়গাটা। আপনি জাস্ট দেখেন যে ঝর্ণাগুলা কিভাবে পাহাড়ের বুক থেকে বেয়ে নিচে পানিগুলা ঝরাচ্ছে। আসলে প্রকৃতি ভাইরাল খুঁজে না, প্রকৃতি যেখানে সৌন্দর্য লুকায়িত রেখেছে সেই জায়গাটা আপনার চোখের সামনে পড়লেই আপনি সেটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ, আপনাকেই বলতেছি, জায়গাটা আপনার কাছে কিরকম লাগলো অবশ্যই একটা লাইন কমেন্ট করে যাবেন।